বারবার ফাইনালে হারা কেইন উইলিয়ামসনের ভাগ্য বদলে গেল বিপিএলে এসে। বিপিএল অভিষেক আসরে উইলিয়ামসন শিরোপার দেখা পেয়েছেন। রাজশাহীর এই শিরোপা জয়ে তার সঙ্গে সতীর্থ জিমি নিশামের অবদানটাও কম নয়। জাতীয় দলের ব্যস্ততা থাকলেও নিশাম বেছে নিয়েছিলেন বিপিএলকে। বিপিএলে অন্যান্য দেশের থেকে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিতি তুলনামূলক কম। সে খরা কাটিয়েছেন এই দুই তারকা। অতীতে ব্র্যান্ডন ম্যাককালামও এক আসর খেলেই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এক নজরে বিপিএল খেলা নিউজিল্যান্ডের সকল ক্রিকেটারকে দেখে নিন। জিমি নিশামকে দিয়েই শুরু করা যাক। 2025-26 বিপিএলে তিনি রাজশাহী ওয়ারিয়র্সের অন্যতম সেরা সাইনিং ছিলেন, কিন্তু পুরোটা সময় রাজশাহীর হয়ে তার খেলার কথা ছিল না। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের চলমান টি-20 সিরিজের স্কোয়াডে তার নামটা আছে, তবুও সেখানে না গিয়ে রাজশাহীর জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন নিশাম দলে থাকায় উইলিয়ামসনকেও শেষ দিকে এসে সাইন করাতে পেরেছে রাজশাহী। নকআউটের দুটো ম্যাচেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এই সুপারস্টার। উইলিয়ামসনের প্রথম হলেও নিশামের জন্য বিপিএল অভিজ্ঞতা নতুন কিছু নয়। 2024 বিপিএল এর শেষ দিকে রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল। স্বল্প সুযোগে সেবারও নিশাম নিজেকে মেলে ধরেছিলেন। সে আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে 49 বলে 97 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারেও তিনি জ্বলে উঠেছিলেন। তবে রংপুর নকআউটের বাধা পার হতে পারেনি সেবার। নিশামকেও ফিরতে হয়েছিল খালি হাতে। অবশেষে আক্ষেপটা দূর হয়েছে। উইলিয়ামসন ও নিশাম ছাড়াও নিউজিল্যান্ডের বহু ক্রিকেটার বিপিএল খেলতে এসেছেন। তাদেরই একজন ব্র্যান্ডন ম্যাককালাম। 2017 সালে তাকে দল নিয়ে সবচেয়ে বড় চমকটা দিয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স। নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার তখন নিজের সেরা সময় পিছনে ফেলে এসেছিলেন, তবুও শেষ দিকে এসে তিনি রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক হয়েছিলেন। সেকেন্ড কোয়ালিফায়ারে এবং ফাইনালে পরপর 2টি 50 করে পয়সা উসুল করে দিয়েছিলেন রংপুরের। একই আসরে দেখা গিয়েছিল আরও কিছু কিউই ক্রিকেটারকে। এর মধ্যে চিটাগং ভাইকিংসে খেলেছিলেন উইকেট কিপার ও ব্যাটার লুক রংকে। চিটাগংয়ের হয়ে সেবার ইনিংসের গোড়াপত্তন করার পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বটা পালন করেছিলেন রংকে। ব্যাট হাতে 11 ম্যাচে প্রায় 30 গড়ে করেছিলেন 321 রান। সে আসরে 2টা 50 করার রংকের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 170। একই আসরে অর্থাৎ 2017 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন কলিন মুনরো। তবে কোনো এক কারণে বাঁহাতি এই ব্যাটারের বিপিএল খেলা হয়নি সেবার। কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন সেবার রাজশাহীর হয়ে বিপিএল খেলে গিয়েছিলেন। 2016 সালেও তিনি রাজশাহী কিংসে খেলেছিলেন। মূলত অলরাউন্ডার হলেও সে আসরে তাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। ঝোড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে তিনি ম্যাচও জিতিয়েছিলেন। 2016 বিপিএলে নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট ছিলেন তামিমের চিটাগং ভাইকিংসে। সেই এলিয়ট যিনি 2015 ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে ডেল স্টেনকে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন। তবে বিপিএলে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এলিয়ট, তাই বেশিরভাগ ম্যাচে তাকে বেঞ্চেই কাটাতে হয়েছিল। বিপিএল এর প্রথম আসর অর্থাৎ 2012 সালে কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিসকে দলে ভিড়িয়েছিল সিলেট রয়্যালস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এই অলরাউন্ডার তখনও দারুণ ফর্মে ছিলেন। আইপিএলেও তাকে দেখা যেত। একই আসরে অর্থাৎ 2012 বিপিএলে খুলনা রয়্যাল বেঙ্গলসে ছিল এক ঝাঁক তারকা বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে একজন ছিলেন নিউজিল্যান্ডের, তিনি পেসার আন্দ্রে অ্যাডামস। বিপিএল এর দ্বিতীয় আসরে নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জ্যাকব ওরামকে দলে নিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের চিটাগং কিংস। সেবার অস্ট্রেলিয়ার গতিদানব শন টেইট এবং তরুণ তাসকিনের সাথে জুটি গড়ে তিনি বোলিং করেছিলেন। 8 ম্যাচে ওরাম মোট 10টা উইকেটও পেয়েছিলেন। 2019 আসরের পর বিপিএল এ নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আধিক্য কমতে থাকে। 2024 বিপিএলে নিউজিল্যান্ডের রেস্ট স্পিনার মাইকেল রিপমনকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। একই আসরে সাবেক কিউই ব্যাটার টম ব্রুস খেলেছিলেন চট্টগ্রামের হয়ে। সবশেষ নিশাম ও উইলিয়ামসন এসে রাঙিয়ে গেলেন।